আমি চুলায় পানি গরম করে নিচ্ছি, হালকা গরম, একদম কুসুম গরম, আঙ্গুল ডুবানো যায় এতটুকু গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না। এতে আঙ্গুল ডুবানোর মতো হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটা ঢেলে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়ার সাথে মিশিয়ে। তারপর আমি হালকা কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো বারবার, যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত মুড করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দিয়ে মিক্স করতে থাকবো। আর একটু ঝরঝরেও হবে, আবার মিক্সটাও সুন্দর করে হবে। এটা একটু কঠিন কাজ, তারপরেও মানে করতে হয়, অনেক সময় নিয়ে মেশাতে অনেক সময় নিয়ে করতে হয়, অনেক সুন্দর করে মেশাতে হবে। এই তো মোট হয়ে গিয়েছিল, আমি মোট আবার ছেড়ে দিয়েছি, ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার আমি চালনি দিয়ে চালবো। হ্যাঁ, চালনি দিয়ে চালাটাই হচ্ছে এখন এটাও একটু সময় লাগে চালনি দিয়ে চালতে, তারপরেও করতে হয় অনেক সুন্দর করে, চালনি দিয়ে চালতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, দলা পেকে যেন না থাকে, এই জন্য চালনি দিয়ে চালা হয় আর কি। আমার খুবই প্রিয় ভাপা পিঠা, মানে খুবই ভালো লাগে আমার। বাইরে যদি আমি কোথাও ভাপা পিঠা বানাতে দেখি তাহলে আমাকে খেতে খুব ইচ্ছে করে, আর এই জন্য আমি বাসায় একটু বেশি করে বড় করে বানাই। আমার মেয়েরও খুব পছন্দ ভাপা পিঠা, আমি আমার মেয়ে দুজনে খুব পছন্দ করি। আর আমি সরাসরি এভাবে ছাঁকনির উপর কাপড় বিছিয়ে তারপর সরাসরি আমি দিয়ে দিই, আলাদা করে বাটিতে আমি আর করি না। এভাবে করলে সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম হয়। তার সরাসরি ছাঁকনিতে কাপড়টা বিছিয়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার উপর। তারপর আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। খেজুর গুঁড়াটা একটু মোটা করে দিচ্ছি, কারণ যেহেতু আমার পিঠাটা একটু বড় হবে, তাই একটু বেশি করে গুড়টা দিতে হবে। গুড় কম হলে আর মজা লাগে না, খেজুরের গুড়টা একটু বেশি করে দিতে হবে। খেজুর গুড় দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আবারও চালের গুঁড়োটা দিয়ে দেব। আচ্ছা, আমি যে ছেঁকে নিয়েছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপরে নিচে দুই পাশে, শুধু মাঝখানে গুড়টা দিয়েছিলাম। এখন মিক্স করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা কাপড়টা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে সরাসরি আমি ফুটন্ত গরম পাতিলে যে পানিটা গরম হচ্ছে ফুটন্ত, সেটার উপর বসিয়ে দেব এবং ঢেকে দেব। হয়ে যাবে আমার ভাপা পিঠা। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।